গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম জানো। তখন 5:30 কি 4:45 মতন, 5:30 বাজবে। উঠে পড়েছিলাম। উঠে পড়ে না ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। বসিয়ে শুধু ভাত করেছি আজকে। আজকে শুধু ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, করে ও কাজে নিয়ে চলে গেছে। তো কটার সময় বেরোলো? 5:30টার সময় ভাত বসিয়েছি। আর গ্যাসে তো অল্প কাটা চাল বসিয়েছি, বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে ভাতটা হয়ে গেছে। ওকে সঙ্গে সঙ্গে 6টার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি। ও নিয়ে চলে গেছে। ও কাজে চলে যাওয়ার পর না আমি কি করেছি, আবার শুয়ে পড়েছি গিয়ে জানো। আজকে না শরীরটা একদম কোনো এনার্জি পাচ্ছি না যে কাজ করবো আমি। হ্যাঁ, ও 6টার সময় বেরিয়ে গেছে, আমি গিয়ে আবার শুয়ে পড়েছি। আর এখন কটা বাজে? এখন 7:30 পৌনে 8 মতন বাজে। ঘড়িটা দেখলাম, দেখে উঠে পড়েছি ঝপ করে গিয়ে। বাবা, 1:30 বেজে গেল, এতক্ষণ শুয়েছিলাম। ঝপ করে উঠে পড়েছি। উঠে পড়ে এখন দরজা জানালাগুলো সব হাত করে খুলে দিচ্ছি। আর সকালবেলা থেকে দরজা রোদ দেখেছে কিরকম উঠে গেছে, একদম ঝেঁকে রোদ উঠেছে। যেরকম রোদের খুব জোর, গায়ে লাগছে খুব রোদটা। তাই সব দরজা জানালাগুলো এক এক করে সব খুলে দিচ্ছি। দিয়ে কটা খালি বোতল ছিল সেগুলো সব ব্যাগে ভরলাম। আর যেগুলো জল ছিল সেগুলো সব থামের উপরে রেখে এখন বেরাস মাজানটা নিয়েছি। আর এখন মেয়ে উঠে পড়েছে। ওর সাথে এখন আমি কথা বলছি। ওর শরীরটা না প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে। গরম একটু স্কুলে যাচ্ছে তো, আর ঘেমে যাচ্ছে, তখন দুপুরবেলা বাড়ি আসছে আর পাখা চালাচ্ছে, আর এই ঘামটা বসছে তো, ওই জন্য ওর ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে। সকালে বললাম, ওকে বললাম যে ও লেট করে ওর দেখেছে কিরম রোদ্দুর উঠেছে, দেখে যেন মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। তা এখন ওই 8:30 মতন, 10-15 হয়ে গেছে। ওকে বললাম যে তুই লেট করেই ওঠ। হ্যাঁ, ওকে স্কুলে যেতে বারণ করলাম, তো ও বলছে না আমি যাব বলে উঠে পড়লো। আর কদিন বৃষ্টি হয়েছে না, উনুনটা চাপা দিয়ে রাখা হয়েছিল, আর উনুনটার ভিতরে জল ঢুকে গেছে, উনুনটা একদম পুরো ভিজে গেছে। তা আজকে একটু রোদ্দুর উঠেছে, রোদটা একটু কড়া, ওই জন্য না আমি হচ্ছে প্লাস্টিকটা সরিয়ে, পাইপের মুখে একটা প্লাস্টিক দিয়েছিল সেইগুলো খুলে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এবার মনে করছি উনুনে রান্না করব। যে কটা কাঠ আছে জ্বালিয়ে ফেলি। হচ্ছে বৃষ্টি ফিষ্টি হলে না কাঠগুলো পুরো ভিজে যাচ্ছে, ভিজে উঠে গেলে না কাঠগুলো সব রুই উঠে যাবে। দেখো, মেয়ে আর আমার চা করে নিলাম, আর আমি একটু জল খেয়ে নিলাম। আর মেয়ে এখনও মুখ ধুইনি, ওই জন্য গ্লাসে আমি চাটা করে রাখলাম। তা আমি যেতে যেতেই ও আবার মুখটা ধুয়ে নিয়েছে, ওই জন্য আবার কাপে ঢেলে দিলাম। না হলে না হচ্ছে কাপে দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আমি দেখো, মেয়ে এখন মুখ মুছছে আর মেয়ের সাথে গল্প করছে। আমি মেয়েকে বলছি আজকে না ওই বাড়িতে যাব না, শরীরটা একদম ভালো লাগছে না, একদম কাজের এনার্জি পাচ্ছি না, মানে কিছু করতেই ইচ্ছা করছে না জানো। এইটাই মেয়ের সাথে গল্প করতে করতে এখন চাটা খেয়ে নিচ্ছি। ওকে বললাম তুই চলে আয়। ও চা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আবার ওকে বারণ করলাম স্কুলে যাবি না, ও বলছে না আমি যাব, বাড়িতে একা একা থাকবো, সারাদিন আমার ভালো লাগবে না, সময় কাটবে না, ওই জন্য ও স্কুলে যাবে। ওকে ঘি আলু ভাতে দিয়ে ভাত দেবো, একটা ডিম ভেজে দিলাম ওর জন্য। গরম পড়ে গেছে, কি কষ্ট হচ্ছে, রোদ থেকে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে, ওর সাথে আমি গেলাম একটু বাজারে, একটু বাজারের দরকার ছিল, আজকাল ওই বাড়িতে যাইনি। আর ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না, একদম কোনো কাজের এনার্জি পাচ্ছি না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ভালো লাগে একটা দিন রেস্ট। কথা বলতে বলতে চলে গেলাম, কাকিমা আমার ডাকছিল একটু। আমি ভেবেছি আমি মাকে দেখতে গেছি, আমি আমার বাড়িতে চলে এসেছি, বলছে গেলে না মাকে দেখতে আজকে। আমি বলছি না আজকে আর যাবো না, ওই জন্য যাইনি। তাই জিজ্ঞেস হচ্ছিলো মা কেমন আছে। হ্যাঁ, তা আমি এখন হচ্ছে বাজারে গেছিলাম, বললাম একটু ঘুরে এলাম, একটু দরকার ছিল, কাজগুলো মেটানো হচ্ছে না, বাড়ি থাকতে পারছি না, কাজগুলো মেটানো হচ্ছে না। মেয়ের সব বই কিনেছিলাম না, সব বইয়ের পয়সা পাই, সেখানে যে যা হয়নি, মেয়ে নিচে গিয়ে সব বইগুলো কিনে এনেছে, সব হিসাব করা ছিল, সেগুলো সব হিসাব করতে হবে, পয়সা দিতে হবে, কিছু পয়সা দিয়ে এলাম। এইগুলো কাজগুলো ছিল। তা বাজারে গেলাম, সকালে কি খাবো ভালো লাগছিল, তাই দেখলাম গরম সিঙ্গারা ভাজছে, ওই জন্য একটা সিঙ্গারা নিয়ে এলাম।
আর এখানে চানাচুর মুড়ি নিয়ে বসেছি। আর আজকে একটা পাউরুটি কিনে নিয়ে এলাম। সকালবেলা মেয়ে একটু সন্ধ্যেবেলা একটু ডিম টোস্ট বানিয়ে দিই হচ্ছে, গিয়ে দাঁড়িয়েছি দেখলাম সব বেকারিরা সব মাল দিতে আসে না গাড়ি করে, তা মাল দিতে এসেছে। তো দেখলাম টাটকা রুটি দেখি আরও নিয়ে এলাম, নিয়ে আসতে ইচ্ছা করলাম। এখন খাবো, এখনো কোনো কাজ হয়নি, যেন কোনো কাজ মনে করলাম রোদ্দুরটা বেরিয়েছে একটু কাচাকুচি করবো, তা কিছুই কোনো কাজ হলো না। আজকে যেন কোনো এনার্জি লাগছে না কাজ করতে, মানে যেইটুকুনি না করলে নয় সেইটুকুনি করছি। রান্নাটা শুধু না করলে নয়, এই জন্য রান্নাটাই করছি। আর কোনো রান্না তো শুধু ভাত হয়েছে, আর গিয়ে একটা তরকারি রান্না করবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব। হ্যাঁ, গিয়ে তরকারিটা রান্না করবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, অনেকক্ষণ বাবা করে ফেলেছি। এই দেখো মুড়ি চানাচুর, আর এই যে সিঙ্গারা এনেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। সিঙ্গারা নিয়ে এসেছি, মুড়ি চানাচুর, আর এই যে ঢেলি গরম সিঙ্গারা। এখন এটা খাই। আর এই যে রুটি, এই যে ওই পিচ করা রুটি, এগুলো নিয়ে এলাম একটা। চলো, মুড়ি মাখা হয়ে গেছে, দুটো মুড়ি খাই। সিঙ্গারা না খেতে ইচ্ছা করে, সিঙ্গারা বলো বা চপ বলো, খেতে ইচ্ছা করলে কি বলো তো, ওই আলুগুলো একদম খেতে ইচ্ছা করে না। ওই যে খোলা একটাও ছাড়ায় না, না খোলা না ছাড়ালে আলু আমার একদম খেতে ইচ্ছা করে না, দেখলে কেমন লাগে আমার। আর দেখো ব্ল্যাঙ্কেটটা দিদিরা এসেছিলো না, দিদি বার করেছিলাম, ব্ল্যাঙ্কেটটা এখানে রেখে দিয়েছি। একটু রাত্রিবেলা একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগলে গায়ে দিই। আর মেয়েটা তো শরীরটা একদম খারাপ, তাই না, তাই একটু গায়ে দিচ্ছে রাত্রিবেলা, রেখে দিচ্ছি। আজকে মনে করছি একটু রোদ খাওয়াবো, রোদ খাইয়ে তুলে ফেলবো, বুঝেছো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন সময় হচ্ছে 12টা, জানো কখন রান্না করবো জানি না, কোনো কাজের এনার্জি লাগছে না, ভালো লাগছে না আমার একটু কাজ করতে। চলো খেয়ে নিই, তোমার পরে আসতে পারবো কথা বলছি তোমাদের সাথে। এই দেখো সকাল থেকে বাসন জমছে, আর এটি সিঙ্গারার আলু দেখো খাইনি, বাসনগুলো মাজবো এখানে। আর এখানেই দেখো কি রান্না করবে জানো আজকে, এই দেখো কি রান্না করব। এই যে বোম ফুলুলি, জানো এগুলো বেসমের ফুলুলি এগুলো। তা এইগুলো বাজার থেকে এনেছিল, কালকে বাজার থেকে ওইগুলো নিয়ে এসেছিল, ওইগুলো খাবে। বাবা বলে দিয়েছে হচ্ছে এইসবগুলো খেতে ভালোবাসে, ওই জন্য বলেছিল কালকে বাজার করতে গেল, বললো খোকা একটু নিয়ে আসবি তো পুরুলি। তা ও নিয়ে এসেছে, তা কালকে খাইনি, তা বললো বললো আলু দিয়ে তরকারি করো, আলু দিয়ে তরকারি করলে ভালো লাগে খেতে। ওই জন্যে এখন ওইটাই আলু দিয়ে তরকারি করবো, একটু ঝোল করবো, ওই আর ভাত। হ্যাঁ ভাত তো হয়ে গেছে, সকালবেলা বাসনগুলো মাজবো, 12:30 বাজে। কি হয়েছে আমার আজকে একদম ভালো লাগছে না, কাজকর্ম করতে যাবো না, কোনো কাজ হয়নি, ভালোই লাগছে না। দেখো আলুটাকে ভেজে নিয়েছি, প্রথমে ভেজে নিয়ে তারপর আদা জিরে বাটা দিয়ে মশলা কষিয়ে, আর এগুলোকেও একটু ভেজে নিয়েছি, ফুলগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে তুলে তারপর দেখো মশলা কষে পরিমাণ মতন একটু জল দিই, জলটা একটু বেশি করে দিলাম, তারপর ওগুলো দেবো তো ওই জন্যে। দেখলে ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আমি ততক্ষণ এদিকে বাসনগুলো মেজে দিই, অনেকটা বাসন জল হয়ে গেছে, সকাল থেকে বাসনগুলো মাজিনি তো, অনেকটা বাসন জমা হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে না, জানলাটা অফ না করলে হচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। চা করে যদি রেখে দিই না বেশিক্ষণ, চা বাটিটা যদি জলে না ভিজায় না পুরো দাগ হয়ে যাবে, গোল করে এখানে দাগ হয়ে গেছে, একটু ভালো করে চেপে না মাজলেও হবে না। ওই জন্য যখনই চা করি না, চায়ের বাটিটাকে জলে ভিজিয়ে দিই, যাতে চা দাগটা যাতে না হয়। আর
তাও দেখছি ডাল হয়ে গেছে। আর একটু ধনেপাতা ধুয়ে রাখলাম, এইটা দিয়ে দেবো। হয়ে গেল। লবণটা ঠিকই আছে, একটু কম লাগছে, একটু লবণ দিতে হবে। চাপা দিয়ে চান করে এসেই না টিভিটা চালিয়ে দিয়েছিলাম, একটু গান শুনছিলাম। গান শুনলে না মনটা ভালো হয়ে যায়। মনটা আজকে ভালো না, ওই জন্য একটু গান শুনবো ভাবলাম, কিন্তু কারেন্টটা চলে গেল, গান শুনতে পারলাম না। আর এখানে একটু ক্রিমটা মুখে দিলাম। কী বলতো, সাবান মেখেলে না হাত মুখটা একটু টান টান করে, আবার কিন্তু মুখে দিলেই না আবার ঘেমে যাচ্ছি, তখন আমার মুখটা পুরো তেল তেলে হয়ে যায়, দেওয়া যায় না। ওই জন্য হালকা করে সামান্য একটু হাত মুখটা ঘষে নিয়ে মাথাটা আসলে একটু সিঁদুর করে নিলাম। চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই তরকারি। দেখো এক কড়াই ঝোল, এই দেখো এক কড়াই ঝোল হয়েছে। ঝোলটার অবস্থা দেখো কী হয়েছে। আর এই যে বাটিতে তুলে রেখেছি আমি চান করে এসেছি, এসে বাবাকে খেতে দিতে এসেছি। এসে দেখি কি না যে এই অবস্থা, এসে দেখি একদম ঝোল সব টেনে নিয়েছে, নিয়ে একদম শুকিয়ে গেছে। প্রথমে আমারই ভুল হয়ে গেছে, প্রথমে যদি ওগুলো সব তুলে ফেলতাম ভালো হতো, তাহলে ঝোলটা থাকতো। কী হলো, তরকারি রান্না করে নিয়ে একটা তরকারি রান্না করেছি, দেখি ঝোলটার এই অবস্থা। কী দিয়ে ভাত খাবে বলো, কী অবস্থা। চলো আমার ভাতটা আমি বেড়ে নিই, এখন 2:30 বাজে, খিদে পেয়ে গেছে। সকালে মুড়ি খেলাম কটা, মেয়ে তো আস্তে আস্তে সেই 4:30 5টা বাজবে মেয়ে আসতে, ও আসবে সেই এরকম বেলা, ওই জন্য এখন দুটো ভাত খেয়ে নিই। চলো ভাতটা বাড়ি আগে দেখাচ্ছি। এই দেখো আমার খাবার, এই যে তরকারি, আর কালকে একটু বড়ি আলু তরকারি করেছিলাম, আর এই যে শসা লেবু। খাবারটা খেয়ে নিই। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই শেষ করে ফেলছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার পাশে থেকেও একটু। চলো।